মানুষের জীবনটা আসলে ম্যাজিক বক্স, আর ভালোবাসা এই বক্সের সবচেয়ে জটিল গোলকধাঁধা। কুচকুচ হোতা হে দেখে দেখে এক সময় ভাবতাম অঞ্জলি নেহায়েত বোকা বলেই আমানকে বাদ দিয়ে রাহুলকে বেছে নিয়েছিল। তারপর অনেকগুলো বছর চলে গেল। একদিন বসন্তের ঝোড়ো হাওয়ার মতন জীবনে কি যেন এলো, আর হঠাৎ কেউ একজনকে আমিও কি যে ভীষণ ভাবে ভালোবেসে ফেললাম। মানুষটিকে ভালোবাসার পর আবিষ্কার করলাম এই মানুষটিকে ছাড়া দুনিয়ার কাউকেই আমার বোকা মনটা চায় না। কে তার চেয়ে ভালো বা কে অনেক বেশি ভালো তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। বাঁচতে আমার তাকেই লাগবে। মনে হয় 1000 কোটি বছর আগেও 1000 কোটি বছর পরেও আমার শুধু তাকেই চাই। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো হয়তো, কিন্তু তাকে ভুলে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। ধীরে ধীরে বুঝলাম কেন সেদিন অঞ্জলি আমানকে বাদ দিয়ে রাহুলকে বেছে নিয়েছিল। জীবন যার, যাপন তার। আসলে ভালোবাসা জিনিসটা সূত্রহীন এক অঙ্ক, যে অঙ্কের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যত যাই সূত্র প্রয়োগ করুন না কেন, যত যাই আইন কানুন আর উচিত অনুচিতের ধার ধারুন না কেন, ভালোবাসা জিনিসটা তার নিজস্ব গতিতে এঁকে বেঁকেই চলবে। তাকে ধরে বেঁধেও কোনো সরল গতিপথে চালাতে পারবেন না। অনিন্দ সুন্দরী রেখা কার নামে বা বেনামে আজও সিথিতে সিঁদুর পরেন? প্রিন্স চার্লস কেন অমন অপরূপা সুন্দরী প্রিন্সেস ডায়নাকে ভালোবাসতে পারেননি? ডায়নাই বা কেন চার্লসকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারেনি? আগাগোড়াই কবিতার মানুষ হেলাল হাফিজ কেন কাউকেই বেছে না নিয়ে একাই কাটিয়ে দিলেন জীবনের এতগুলো দিন? এসবের কোনো ব্যাখ্যা নেই। সবকিছুর ব্যাখ্যা খুঁজতে হয় না। যা যেমন তা তেমন ভাবেই মেনে নেবার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। জীবনে অনেককেই বেছে নেয়ার মতন হাজারো যুক্তি তাদের ছিল। ছোট্ট জীবনটা জীবনের প্রয়োজনেই কাটিয়ে দেবার মতন অনেক সুযোগ তাদের ছিল। তাহলে কেন তারা তবুও? আসলে জীবনে ভালোবাসার বা সাধের মানুষটিকে না পাওয়াটাই বোধ করি সবচেয়ে গভীর পাওয়া। পেয়ে গেলেই বরং মনের মানুষটা হারিয়ে যায়। এজন্য কাউকে কঠিনভাবে ভালোবাসার পর আমরা আর কাউকে ভালোবাসি না, স্রেফ ভালোবাসার অভিনয় করে যাই। প্রেমে পড়া সহজ, ভালোবাসা সহজ নয়। মানুষ বাঁচার প্রয়োজনে প্রেমে পড়ে, আর মরার প্রয়োজনে ভালোবাসে। না, আমি আর ভাবতে চাই না যে অঙ্ক সূত্রে মেলে না, যে অঙ্ক যুক্তি দিয়েও মেলানো যায় না। বোধহয় কেউ বেঁচে থাকতে ভালোবাসে, কেউ বা আবার ভালোবাসতে বেঁচে থাকে, আর আমি স্রেফ বেঁচে থাকতেই বেঁচে থাকি।